PWM এবং MPPT সোলার চার্জার কন্ট্রোলার কিভাবে কাজ করে। 20 অ্যাম্পিয়ার ও 30 অ্যাম্পিয়ার PWM এবং 25 অ্যাম্পিয়ার MPPT চার্জ কন্ট্রোলারের বর্তমান দাম রিভিউ করব এই ভিডিও। আপনি যদি সোলার সিস্টেমে নতুন হন বা একটা বাজেট ফ্রেন্ডলি কন্ট্রোলার করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রথমে বলবো যে PWM সার্জ কন্ট্রোলারটা কি। PW সার্জ কন্ট্রোলার হলো এমন একটি ডিভাইস যা সৌর প্যানেল থেকে ব্যাটারিতে চার্জিং নিয়ন্ত্রণ করে। এটি অত্যন্ত দ্রুত গতিতে পাওয়ার চালু এবং বন্ধ করে, চার্জিং কারেন্টকে নিয়ন্ত্রণ করে এবং এটি সোলার প্যানেল ব্যাটারি মধ্যে অটোমেটিক একটি অন অফ সুইচের মতো কাজ করে। কিভাবে কাজ করে? যখন ব্যাটারি কম চার্জ থাকে PWM কন্ট্রোলার সম্পূর্ণ সোলার প্যানেল থেকে কারেন্ট দেয়। ব্যাটারি যত চার্জ হয় তত PWM ধীরে ধীরে সোলার প্যানেল থেকে কারেন্ট কমিয়ে দেয় এবং ব্যাটারিকে ওভারচার্জ হওয়া থেকে বাঁচায়। কি কি ফিচার্স এই কন্ট্রোলার গুলোতে আপনি পাবেন? ডিসপ্লেতে দেখতে পাবেন ব্যাটারি ভোল্টেজ, চার্জিং স্ট্যাটাস, এলইডি ইন্ডিকেটর রয়েছে সিস্টেম স্ট্যাটাস বোঝার জন্য, ইউএসবি আউটপুট রয়েছে মোবাইল চার্জের জন্য, ব্যাটারি প্রোটেকশন দেওয়ার জন্য ওভারচার্জ, ডিসচার্জ, শর্ট সার্কিট সিস্টেম রয়েছে। আমাদের কাছে সবগুলো ভেরিয়েন্ট পাওয়া যায়। আজকে জনপ্রিয় দুটি ভেরিয়েন্টের দাম জানাবো, কত ওয়াট সোলার প্যানেল লাগাতে পারবেন জানাবো, এভাবে ধারাবাহিক ভাবে সোলার প্যানেল এবং কন্ট্রোলার রিলেটেড প্রোডাক্টগুলোর ভিডিও আপলোড করব। 20 অ্যাম্পিয়ার PWM কন্ট্রোলার সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন 260 ওয়াট 12 ভোল্ট থেকে 520 ওয়াট 24 ভোল্ট। আর এই কন্ট্রোলারটির দাম হচ্ছে 1250 টাকা। 30 অ্যাম্পিয়ার PW কন্ট্রোলার সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন 12 ভোল্টের 390 ওয়াটের সোলার প্যানেল এবং 24 ভোল্টের 780 ওয়াটের সোলার প্যানেল। এই 30 ওয়াট PW সোলার কন্ট্রোলারের দাম মাত্র 1800 টাকা। দুটি কন্ট্রোলার 12 ভোল্ট এবং 24 ভোল্ট সাপোর্ট করে। এই কন্ট্রোলারগুলো কিভাবে সেট আপ করবেন? প্রথমে ব্যাটারির তার সংযোগ করুন কন্ট্রোলারে, তারপর সোলার প্যানেলের তার দিন, সর্বশেষ লোড সংযোগ করুন। তবে ব্যাটারিটা প্রথমে সংযোগ করা অবশ্যই গুরুত্বপূর্ণ। কেন PW কন্ট্রোলার ব্যবহার করবেন এবং কিনবেন? কম দামে ভালো পারফরম্যান্স, ইনস্টল করা সহজ, ছোট ও মাঝারি সিস্টেমের জন্য আদর্শ, ব্যাটারি লাইফ বৃদ্ধি করে। কম দামে ভালো সোলার পণ্য জানতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফার্ম আর এর 25 অ্যাম্পিয়ারের MPPT সোলার কন্ট্রোলারটি ব্যাটারির সাথে সংযোগ করলে এলসিডি স্ক্রিনটি অন হয়ে উঠবে। স্ক্রিনে দেখা যাবে সোলার ইনপুট ভোল্টেজ, ব্যাটারির বর্তমান ভোল্টেজ, চার্জিং স্ট্যাটাস। এটিতে 4টি বাটন রয়েছে। PV অর্থাৎ সোলার ইনপুট সংক্রান্ত তথ্য দেখার জন্য এই বাটনটি। BAT ব্যাটারির তথ্যের জন্য। ডিসি হচ্ছে যে ডিসচার্জ স্ট্যাটাসটি দেখার জন্য। সেট অর্থাৎ সেটিং পরিবর্তন করার জন্য এই বাটনগুলো। এটিতে আপনি চার্জিং মুড ব্যবহার করতে পারবেন। স্ক্রিনের কোড দেখলে বুঝবেন এখন কি মোডে চলছে। যেমন 30 যদি দেখেন সেটা আপনাকে বুঝতে হবে যে আপনার চার্জ হচ্ছে না। 40 হলে ফাস্ট চার্জ হচ্ছে, 70 হলে বুস্ট চার্জ হচ্ছে এবং 80 হলে চার্জ হচ্ছে। কিভাবে ব্যাটারি সেট আপ করবেন? বাটন চাপলে দেখতে পাবেন ব্যাটারি ভোল্টেজ, চার্জিং কারেন্ট, ডিভাইসের তাপমাত্রা, ক্যালিব্রেট ভোল্টেজ, ব্যাটারি টাইপ, বুস্ট এবং পোর্ট ভোল্টেজ ক্যালিব্রেশন। মাল্টিমিটার দিয়ে ব্যাটারির আসল ভোল্টেজ মাপুন। যদি কন্ট্রোলারে দেখানোর মানের সাথে মিল না থাকে তাহলে সেট বাটনে গিয়ে কোলাবরেট করে নিন। ব্যাটারি টাইপ 13টি ব্যাটারি টাইপ সাপোর্ট করে এই কন্ট্রোলারে। সলিড, জেল, ফ্লুইড, লাইফি, PO4, 4H, 7S, 8S, টার্নারি, লিথিয়াম, 3S, 6S, 7S। ইউজার ডিফাইন্ড নির্বাচন করলে আপনাকে দিতে হবে সিস্টেম ভোল্টেজ, বুস্ট চার্জিং ভোল্টেজ,
প্লট চার্জিং ভোল্টেজ, রিটার্ন চার্জিং ভোল্টেজ, ভোল্টেজ স্কেলিং 12 ভোল্ট সিস্টেমের জন্য স্ট্যান্ডার্ড মান 24 ভোল্ট হলে 2 দিয়ে গুণ করতে হবে, 48 ভোল্ট হলে 4 দিয়ে গুণ করে হিসাব করুন। একাধিক কন্ট্রোলার ব্যবহার করতে পারবেন, প্রত্যেকটি কন্ট্রোলারের আলাদা আলাদা প্যারালাল কোড দিন, কনফিগার করুন শুধুমাত্র মাস্টার ইউনিট সবচেয়ে কম কোডে দিতে পারেন। কিভাবে যাচাই করবেন কানেকশনটা সঠিক আছে কিনা, ভোল্টেজ কারেন্টের মান ঠিক দেখছেন কিনা, চার্জিং মোড আছে কিনা। এই ছিল পাম ওয়ার 25 এর এমপিপিটি সার্চ কন্ট্রোলারের সম্পূর্ণ সেটআপ প্রক্রিয়া। ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করুন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন। আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।